আপনি ইসরায়েলের পণ্য বয়কট করতেছেন, ওর পণ্য আমরা খাবো না কারণ ওরা আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে, কিন্তু ওদের তৈরি জীবন ব্যবস্থা দিয়ে আপনার রাষ্ট্র চালাইতেছেন। আপনি এই জায়গাটাতে এসে এই কথাটা বলতে পারতেছেন না যে না, ওরা যেহেতু আমাদের মুসলমানদের উপরে হামলা করতেছে, আমাদের মুসলমান ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করতেছে, আমাদেরকে তারা দেশ ছাড়া করতেছে, আমাদেরকে তারা উদ্বাস্তু শিবিরে পাঠাইতেছে, আমাদের উপরে গণহত্যা চালাইতেছে, কাজে ওদের তৈরি পণ্য যেমন আমরা নিব না, তেমনি ওদের তৈরি কোনো জীবন ব্যবস্থাও আমরা নিব না, ওদের তৈরি অর্থনৈতিক ব্যবস্থাও আমরা নিব না, ওদের তৈরি রাজনৈতিক ব্যবস্থা নিব না, ওদের তৈরি আইন কানুন দণ্ডবিধি আমরা নিব না, আমরা টোটালি ওদেরকে বয়কট করব। এখন পর্যন্ত আমরা ওই জায়গাটাতে আমরা যাইতে পারলাম না। ওদের পণ্য আমরা নিব না, কিন্তু ওদের জীবন ব্যবস্থা আমাদের খুব মজা লাগে, ওদের তৈরি গণতন্ত্র আমাদের খুব মজা লাগে, এটা ছাড়া আমাদের চলবে না, এটা খুব টেস্ট। হ্যাঁ, ওদের তৈরি সুদভিত্তিক অর্থনীতি, একটা কেউ আমাদের দেশের এই লক্ষ লক্ষ কোটি কোটি আমরা মুসলমান আমরা প্রতিবাদ করতেছি, একটা কেউ আমরা বললাম না যে আমাদের এই যে সুদভিত্তিক অর্থনীতি এটা তো ওদের তৈরি অর্থনীতি, ও সেই ইহুদি খ্রিস্টানদের তৈরি অর্থনীতি, আমরা আজকে থেকে ওদের এই অর্থনীতি নিব না, সুদ বয়কট, এদের তৈরি অর্থ ব্যবস্থা বয়কট, আমরা আল্লাহ যে অর্থ ব্যবস্থা দিয়েছে আমরা সেই অনুযায়ী জীবনযাপন করব। আমরা কেউ একজনও বললাম না যে ওদের তৈরি যে দলাদলির যে রাজনীতি, হানাহানির রাজনীতি, গণতন্ত্রের নামে যেটা চলতেছে, এই দলাদলি হানাহানির রাজনীতি আমরা চাই না, এটা ওদের তৈরি রাজনীতি, এটা আল্লাহর দেওয়া রাজনীতি না, আমরা এই রাজনীতির মধ্যে আর যাবো না, আমরা এটা বয়কট। একটা মানুষ আমরা কিন্তু এই কথাটা বললাম না। আমরা আইন আদালত কোর্ট কাছারিতে আমরা ওদের তৈরি আইন কানুন দণ্ডবিধি দিয়ে আমাদের সব কিছু চলতেছে, ওদের তৈরি সমাজ ব্যবস্থা, ওদের তৈরি রাষ্ট্র ব্যবস্থা, ওদের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, সব কিছু ওদের তৈরি। পণ্য বয়কটের যে বিষয়টা, এটা তো এমনি এমনি আসে নাই। এই যে মুসলমানদের বিরুদ্ধে, ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে গত 100 বছর যাবৎ এই প্যালেস্টাইন এলাকাতে যা হয়েছে সারা বিশ্বের চোখের সামনে ঘটছে। সর্বশেষ আমরা দেখছি যে কিভাবে বোমার আঘাতে একদম ছিন্ন ভিন্ন মানুষ আকাশে উঠতেছে, পাখির মতো মানুষ আকাশে উঠতেছে বোমার ছিন্ন ভিন্ন অবস্থায়। তো এই ধরনের মর্মান্তিক ঘটনা দেখে, এই ধরনের বর্বরচিত ঘটনা দেখে স্বাভাবিক সারা বিশ্বের মানুষ, শুধু মুসলমান না, আমরা এটা বলতে পারি না যে শুধুমাত্র মুসলমানরা এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়াইছে বা মুসলমানদের উপরে হামলা হইতেছে দেখে, তা কিন্তু না। বিষয় হচ্ছে সারা বিশ্বের সকল ধর্ম বর্ণের মানুষই কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু মুখ খুলতেছে। এবং সেখানে ফিলিস্তিনের, আপনি যদি দেখেন ফিলিস্তিনের শুধু মুসলমানদের উপরে যে বর্বরতা চলতেছে তা কিন্তু না, ওখানে অন্য ধর্মের যে মানুষ, আপনি যাই দেখেন ওখানে যত খ্রিস্টান আছে বা অন্য ধর্মের আছে তারাও কিন্তু এই বর্বরতা শিকার হইতেছে। কাজে আসলে ওই ইহুদিবাদী ইসরায়েলের যে নীতি, তাদের ওই অন্যের ভূমি দখল করা, জমি দখল করা, এবং সেখানে তাদের যে নিধনযোগ্য এথনিক ক্লিনজিং বলতে যেটা বোঝায়, এইটা তারা ওখানে চালাচ্ছে। তো এইটার ফল স্বাভাবিকভাবেই সেখানে এটার বিরুদ্ধে সারা বিশ্বের মানুষরা এটার বিরুদ্ধে দাঁড়াইছে, এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে, বিভিন্ন যেভাবে পারতেছে প্রতিবাদ করতেছে। এর মধ্যে